কি ভাই, পরীক্ষায় ফেল করেছেন? হতাশায় ডুবে যাচ্ছেন? মন খারাপ? স্বাভাবিক। আপনি পরীক্ষায় পাস করলে যারা আপনার নিকট থেকে মিষ্টি খেতে চাইতো, তারাই কিন্তু আজ আপনাকে গালিগালাজ করতিছে বা আপনার ব্যাপারে কুৎসা করতিছে। বলতিছে ছেলেটা পড়াশোনা করে না, পাস করবে কিভাবে? এটা পৃথিবীর নিয়ম ভাই। মানুষ মানুষকে ভালোবাসে না। মানুষ ভালোবাসে মানুষের যোগ্যতাকে বা সামাজিক অবস্থানকে। চলেন আপনাদের আজকে একটা গল্প শোনাই। হয়তোবা গল্পটি শুনে আপনার ভিতরে অনুপ্রেরণা আসবে। তার পূর্বে একটা কোরআনের আয়াত শুনে নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো জাতির বা কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করি না, যতক্ষণ ওই ব্যক্তি বা জাতি তাদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। চলেন এবার গল্পে ফিরে যাই। আপনি কি নেপোলিয়ন বোনাপার্টের গল্প শুনেছেন? যিনি ছিলেন ফ্রান্সের একজন সামরিক নেতা এবং সম্রাট, শক্তিশালী সম্রাট। তিনি 1814 সালে ষষ্ঠ কোয়ালিশনের মাধ্যমে তার রাষ্ট্র ফ্রান্স থেকে নির্বাসিত হন এবং তাকে নির্বাসিত করা হয় আলবার্ট নামক একটা দ্বীপে। তো তিনি সেই দ্বীপে অবস্থান করতেছিলেন এবং সেখানে দিন অতিবাহিত করতেছিলেন অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়েই, কারণ তিনি তার ক্ষমতার মসনদ হারিয়েছেন এবং তাকে তার দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। তো তিনি একটা মজার বিষয় লক্ষ্য করলেন। তিনি দেখলেন একটা মাকড়সা বারবার চেষ্টা করতেছিল একটা গাছের ডালে জাল জড়ানোর জন্য, কিন্তু মাকড়সাটি বারবারই ব্যর্থ হচ্ছিল। তিনি খুব সূক্ষ্মভাবে এই বিষয়টি দেখতেছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন মাকড়সাটি অনেকবার চেষ্টা করার পর সফল হলো। তো এটা দেখে শাসক, ওই সম্রাট মনে মনে চিন্তা করলেন, আমি আবারও আমার দেশে ফিরব এবং আমি আমার ক্ষমতার মসনদে বসব। যেই কথা সেই অনুযায়ী কাজ। তিনি তার বিশ্বস্ত সেনাবাহিনীদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তাদেরকে বললেন, আমি আমার দেশে ফিরতে চাই। তিনি 1815 সালে তার দেশে ফেরার উদ্দেশ্য সফল করেন এবং দেশে গমন করেন এবং একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি আবারও ক্ষমতার মসনদে বসেন। উক্ত ঘটনা এটা প্রমাণ করে আমাদের জীবনে ব্যর্থতা আসবেই, কিন্তু হাল ছেড়ে দিলে আমরা হেরে যাব, আর যদি আমরা হাল না ছেড়ে দিই তবে আমরা সফল হবই। আমাদের পরীক্ষায় ফেল করা, এখানে হয়তো আমরা নিজেরাই দায়ী। আমরা ঠিকমতো পড়াশোনা করিনি বা পরীক্ষার খাতায় লিখতে পারিনি, তার কারণে আমরা ফেল করেছি। তবে আমরা যদি হাল ছেড়ে দিই তবে আমরা সত্যিই হেরে যাব। আর যদি আমরা শক্তভাবে হাল ধরে